কালু ফেলু গেটু পেচি হাবলু, তোদের সকলকে আমি গানটু শিখাবো যে বটে। তোরা কি গানটু শিখতে রেডি আছিস বটে? ভাই লেবু, সকলে গান শিখবো কিনা সেটা আমি জানি না, তবে আমি গান শিখতে চাই। তাহলে আমার কি করতে হবে? তোকে সকাল সকাল গলা পানিতে নেমে প্র্যাকটিস করতে হবে বটে। তাহলে লেবু ভাই কিভাবে প্র্যাকটিস করব? গানটুর সারে গামা শিখতে হবে কি বটে। সা নি দা পা মা করে সা নি দা পা মা করে সারে মারে রাগে মারে গারে মারে গারে মারে 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 সারে মারে সারে মারে সারে মারে সারে মারে দা পা নি গা সারে মারে। ভাই লেবু, সারে মারে এটা তো বহু আগেই শিখছি এবং কি জানি, স্কুলে যেহেতু পড়তেছি এটা তো জানি সারে মারে, ওরা না পারলেই সারে মারে, এটা তো শিখছি। এটা কি গান শেখার কিছু অংশ? আমারে দিয়ে হবে না ভাই, আমি গান শিখতে পারবো না ভাই। তুই গানের জগতে আছিস, তুই গান নিয়েই পরে থাক, তুই ভালো শিল্পী হয়ে যা ভাই, তুই ভালো শিল্পী হয়ে যা। সবাই চুপ, স্যার আসছে। তোরা কি যেন পড়ছিস? সারে মারে ঘাড়ে মারে রাগে মারে, কেন মারে এটা বলিস না কেন? কেন মারে? এবার চুপ থাক, কিছু পড়া ধরছি, ঠিকঠাক মতো জবাব দিবি। গেটু, তোকে দুইটি প্রশ্ন করব, ঠিকঠাক জবাব দিবি। একটি কঠিন প্রশ্ন করব, আরেকটি সহজ প্রশ্ন করব। কোনটা আগে করব বলতো? স্যার কঠিনটা আগে করেন। তাহলে বলতো, ডিম আগে না মুরগি আগে? স্যার মুরগি আগে। কিভাবে? সরি স্যার, আপনি বলছেন দ্বিতীয় প্রশ্নটা সহজ করবেন। শুন, সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যারা মানুষকে ভালোবাসে না তারা পশু। স্যার তাহলে আপনার মেয়ে কি পশু? কেন আমার মেয়ে পশু হবে কেন? আপনার মেয়েকে গত 1 বছর ধরে ভালোবাসছি, সে আমাকে একদিনের জন্য ভালোবাসছে না স্যার। স্যার আপনাকে একটি প্রশ্ন করি। বল, কি প্রশ্ন করবি? স্যার আপনি কোথায় পড়ছেন? কেন, স্কুলে পড়ছি। স্যার কত দূর লেখাপড়া করছেন? বিএ পর্যন্ত লেখাপড়া করছি। কেন, তাতে কি হয়েছে? ও তাই বুঝি আমাদের 6 জনকে ছাড়া আর কাউকে পড়াতে পারেন না আপনি? কেন পড়াতে পারবো না কেন? স্যার কেন বলছি, আমরা একই ক্লাসে বছরকে বছর পার করে দিচ্ছি, পাশ করতে পারছি না। এতদিন বুঝতে পারছি আপনি মাত্র 2 অক্ষর লেখাপড়া করছেন, তাও আবার উল্টো করে। এজন্যই তো আমরা এক ক্লাসে বছরকে বছর পার করে দিচ্ছি, পাশ করতে পারছি না। স্যার তাহলে মাস্টারকে চেঞ্জ করতে হলে কার কাছে পিটিশন করতে হবে স্যার, একটু বলেন তো আমাদের। তার মানে তোরা আমাকে স্কুল থেকে তাড়ানোর ব্যবস্থা করবি? স্যার শুধু তাড়ানোর ব্যবস্থা না, একেবারে ডিলিট করার ব্যবস্থা করব স্যার। কারণ আপনার পাল্লায় পড়ে আমাদের বিয়ের বয়স পার হয়ে গেল, আমরা এই স্কুল থেকে পাশ করে বেরোতে পারছি না। ফেলু, তুই বলতো নারী কয় প্রকার হয়? স্যার নারী কয় প্রকারের কথা বলবো স্যার? নিজের বউকেতেই তো চিনা যায় না স্যার, সকল নারী তো দূরের কথা। কেন, বুঝিয়ে বলতো। স্যার তাহলে মন দিয়ে শুনুন। আমি যখন একা ছিলাম তখন এক মেয়ের প্রেমে পড়ে যাই, সেও আমার প্রেমে দেওয়ানো হয়েছিল। আমার 2 জন বন্ধু ছিল, তারা আগেই বিয়ে করেছে। তারা মাঝে মাঝে বলতো, ভাই বিয়ে করে জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। আমি বললাম কেন ভাই? তখন বলল, আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবি, তারপর যখন মেয়ে দেখতে যাবি পয়েন্ট টু পয়েন্ট খুঁটিনাটি দেখে তারপর বিয়ে করবি, তা না হলে আমাদের মতো কিন্তু ভুগতে হবে। 1 দিন কথা বন্ধ, 2 দিন রান্না বন্ধ, 3 দিন বাপের বাড়ি, তারপর তোমার সংসার করব না, এমন জ্বালায় ভুগতে হবে। তখন বন্ধুদের বলতাম, হয়তো তুমি ভালো মেয়ে পাওনি, তাই বলে কি সকলেই খারাপ? আমি তাদের কথা শুনে হা হা করে হাসতাম। আর আমি যাকে ভালোবাসতাম সে বলতো, তুমি যদি দিনে একবারও খাবার জোগাড় করে নিয়ে আসো তারপরও আমি তোমার সংসার করব। তখন মনে মনে ভাবতাম, এই মেয়েকে যদি আমি বিয়ে না করি তাহলে আমি হয়তো আর ভালো মেয়ে পাবো না। বিয়ের পর 6 মাস যেতে না যেতেই স্যার সেই মেয়েই ছোটোখাটো ঝগড়াতেই বলে, আমি তোমার ভাত খাবো না। বিয়ের আগে যে মেয়ে আমাকে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সেই মেয়েই বিয়ের পর বিপরীত হয়ে গেল। তখন আমি বুঝতে পারছি ওই বন্ধুদের কথাই সঠিক ছিল স্যার। স্যার লেবু ভাই মাঝে মাঝে একটি গান গাইতো, সেই গানটাও মনে হয় সঠিক। এই গানটাও মাঝে মাঝে এখন শুনি স্যার। সেই গানটা হলো স্যার, ওরে খাটো সেংরির নাটক বেশি, লম্বা সেংরি জগরি রে, মিডিয়াম সেরির দেমাগ বেশি রে। স্যার লেবু ভাইয়ের গানের কথাই বোঝা যায় মেয়েরা 3 প্রকার স্যার। বন্ধুরা তোমরা বিয়ে শাদী করলে দেখে শুনে করবে, যদি বিয়ে শাদী করায় ঠকে তাহলে কিন্তু মানব জীবনটা একেবারে শেষ।
তাই তোমরা বিয়ে শাদী করলে দেখে শুনে বুঝে তারপর বিয়ে শাদী করবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনার হাতে চলে যাবে। নতুন নতুন ভিডিওগুলো দেখবেন আর হাসবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।